আসসালামু আলাইকুম, দিস নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। এখন সময় হচ্ছে 6টা 4। তো আজকে শুক্রবার, যেটা হচ্ছে আমার একটু ঠান্ডাও লাগছে। এখন ব্লগটা শুরু করছি সন্ধ্যার দিকে, কারণ হচ্ছে আমি আজকে সারাদিন একটু ঘুমাইছি। মানে নামাজ টামাজ পড়ে আসার পরে একটু ঘুম দিচ্ছি, শরীরটা ভালো লাগতেছিল না। ঘুম থেকে উঠছি, ওঠার পর আমার ফ্রেন্ড ফোন দিল, বলতেছে দোস্ত চল কোথাও যাই। তো আমাকে বললাম ঠিক আছে চল, তোকে নিয়ে ঘুরে আসি কোথা থেকে, 300 ফিটে যাই চল। তো প্ল্যান করছি যেটা হচ্ছে এখন 300 ফিটের দিকে যাবো আর কি। 300 ফিটে ওই যে আমার একটা পছন্দের জায়গা আছে, খুব চিল জায়গা, ওই জায়গাটাতে যাব। ওইখানে গিয়ে একটু টাইম স্পেন্ড করে দেন উইল ব্যাক টু মিরপুর। তো এখন বাসা থেকে আমি বাইক নিয়ে বেরিয়েছি, বাট মানে আমার বাসার এইখানে আসতে আসতে এই ফাউন্ড যে আমার বাইকের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সব বাইকে আসছি। এখন যেটা হচ্ছে পাশে যাওয়ার সময়, কারণ আমার ওদিক দিয়েই যাওয়া লাগবে। সো এদিক দিয়ে যেহেতু যাবো, সো আমার বাসায় গিয়ে লাইসেন্স আর পেপারসটা নিয়ে তারপর আবার অন্য দেওয়া লাগবে। আমরা কালচি পার হয়েছি, যেটা বললাম যে আমি আমার বাসা থেকে বের হওয়ার সময় বাইকের ডকুমেন্টস, লাইসেন্স কোনো কিছু নিয়ে বাইরে নেই, এগুলো বের হয়ে গেছি। পরে আবার ব্যাক করছি, বাসায় ব্যাক করে দেন হচ্ছে এগুলো কালেক্ট করলাম, কালেক্ট করে নিয়ে তারপরে বেরোইছে আর কি। তো এখন যাচ্ছে, আজকে মনে হচ্ছে রাস্তাঘাটে একটু প্রেশার আছে ভালোই, যেটা আজকে শুক্রবার, এবং এটা অবভিয়াস যে শুক্রবারে 300 ফিটে ওই সাইডটাতে একটু বেশি ভিড় থাকে নর্মাল, একটু কম্পেয়ার টু নর্মাল আদার ডেজ। এখন দেখি মানে কতক্ষণ লাগে যাইতে। আবার হচ্ছে এখানে একটা ব্যাপার হচ্ছে, ওই কুড়িল ফ্লাইওভারটা যখন আমি ক্রস করব, কুড়িল ফ্লাইওভারের ওই সাইডটাতে জ্যাম থাকার একটা পসিবিলিটিস আছে, যেহেতু ওইদিকে হচ্ছে মেট্রো রেলের কাজ চলতেছে। তো এখানে একটা ইস্যু আছে আর কি। এরকম স্পেসিফিক কোনো প্ল্যান নাই, জাস্ট যাব একটু বিকাল সন্ধ্যাটা একটু এনজয় করব, দেন 300 ফিট একটা রাউন্ড দিয়ে বাসায় চলে আসবো, এই আর কি। আজকে বেসিক্যালি আমার মানে ঢাকার বাইরে যাওয়ার একটা ইচ্ছা ছিল, কিন্তু মানে একবার চিন্তা করছিলাম যে দুপুরের পরে বেরোই, ঢাকার কাছাকাছি কোথাও একটা রাইড দিয়ে চলে আসবো। 300 ফিটের আশপাশে বেশ কিছু জায়গা আছে, পূর্বাচল দিক দিয়ে যাওয়া যায়। তো ওইরকম একটা প্ল্যান ছিল, বাট যেটা হচ্ছে যে ওই মানে যেহেতু শরীরটা খারাপ, শরীরটা ভালো না, আপনার আমার বয়স শুনলে একটু ভয়তে বুঝতে পারবেন। তো আমি এর জন্য মানে আসলে ফিল করতেছিলাম না যে আজকে বেরোবো, ওরকম আসলে মানে লাস্টে আর আসলে হয় নাই। শরীরটাও খারাপ লাগতেছিল, তো ভাবলাম তাহলে একটা ঘুম দেই। তো পরে ঘুম দিছি মনে হয় কয়টায়, নামাজ টামাজ পরে একটা মুভি দেখতেছিলাম। মুভি দেখে মনে হয় ঘুম দিছি হচ্ছে 4টা 4:30টার দিকে, সময় 4টার দিকে, আর উঠছি 5:30 পৌনে 6টার দিকে উঠছে আর কি। তো ঘুম থেকে উঠলাম, তো চিন্তা করলাম, এর মধ্যে আবার আমার ফ্রেন্ড ফোন দিচ্ছে যে ঠিক আছে দোস্ত চল যাই। আচ্ছা, এই সাইডে মনে হয় নতুন নতুন কিছু লাইট লাগাইছে, লাইটগুলো আগে নোটিস করি নেই, বাট আজকে দেখতেছি বেশ ভালো লাগতেছে, লাইটের কাজ দিয়েই যাই। এই রোডটা তো আগে চাইতে আরো সুন্দর লাগতেছে। আমরা 300 ফিটে ঢুকে গেছি, ওরকম কোনো জ্যামে পড়ি নাই, ওরকম কি আসলে কোনো জ্যামেই পড়ি নাই, এক চান্সেই ঢুকে গেছি এইখানে। তো এখন দেখি স্পিড আজকে বেশি তুলবো না, কারণ শুক্রবারে আমি জানি যে অনেক বেশি হচ্ছে পুলিশের একটা ঝামেলা থাকে। সো এই স্পিড লিমিটের মধ্যে রাইখেই চালাবো। সো এই রোডের স্পিডটা লিমিট আমি যতটুকু জানি যে 80 কিলোমিটার/আওয়ার, এবং এই রোডটা ঢাকা সিটির মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট রোড আমার। আমি যতবারই আসছি, আমি কখনো আমার এই রাস্তায় চালাতে বোর লাগে না। যদি আমি এমন না যে আমার এই বাইকটা অনেক টানাটানি করে এই রাস্তায়, ব্যাপারটা তাও না। আমি আমার এই বাইকের স্পিড আপনারা জানেন, এফজেড স্পিড কেমন, এই স্পিড লিমিট 80। সো এই বাইক আসলে টানাটানির বাইক না, তো আমি আমার স্পিড মেনটেন করেই যাচ্ছি। তো দেখি সামনে আবার কি কোনো চেকপোস্ট আছে কিনা, সো ওই জায়গা থেকে আর কি একটু খেয়াল থাকা লাগবে আর কি। বাতাস আছে, আর আপনারা হয়তো একটু ঠাস ঠাস আওয়াজ পাবেন, বিকজ উইন্ড ব্রেকার পর আছে, ওইটাই বেশ একটা উইন্ড ব্লাস্ট ক্রিয়েট করতেছে, ওইখান থেকে আওয়াজ হচ্ছে ভালো। তো এই আর কি, চলেন আমরা আগাই, আপনারা রাস্তাটা এনজয় করেন।
এই যে ঢালটাতে যে জায়গাটা আছে, ঢালের যে জায়গাটা, তো এই জায়গাটাতে স্পিড আসলে একাই বাড়বে। আমি বলছিলাম 80 ক্রস করবো না, বাট অলরেডি দেখেন 88 উঠে গেছে। তো আমরা যেটা করবো হচ্ছে, প্ল্যান হচ্ছে নীলা মার্কেট থেকে একটু সামনে ওই ডান দিকে যে রাস্তাটা, আমি এর আগে আমার কয়েকটা ব্লগে দেখাইছি, ইভেন আমার ইনফ্যাক্ট আমার আপলোড করা ফার্স্ট ব্লগটা মনে হয় আমার ফ্রেন্ডের সাথে ছিল। চিল জায়গাটাতে বাম সাইড দিয়ে ঢোকা যেত নীলা বাজার থেকে, কিন্তু আমি সামনে দিয়ে ঢুকতেছি বিকজ এই দিকে রাস্তার কাজ চলতেছে। তো ভাঙাচোরার মধ্যে বাইক না নামাই, ভাঙাচোরার মধ্যে বাইক চালাতে আসলে অনেক কষ্ট হয়। তো এই সামনে বাম সাইডটা দিয়ে আমি ঢুকে যাব। আজকে লোকজন অনেক ভিড় দেখলাম, বাট এই যে মানে নীলা মার্কেটের ওই সাইডটা গেছে মানে বিশাল ভিড়। আর এই সাইডে কি দোকানপাট আছে কেউ নোটিস করি না এর আগে কখনো। আমি এদিকে ইউজুয়ালি সন্ধ্যার পর আসি না, যতবারই আসছি দিনের বেলা আসছি, কিন্তু ওই সময় এত দোকানপাট চোখে পড়ে না। আচ্ছা দোকান বলতে এখানে মোস্টলি হচ্ছে চায়ের দোকান, আর কিসের দোকান আছে? চা, ও আচ্ছা এটা তো লোকাল বাজার মনে হচ্ছে। এটা কি বাজার? পূর্বাচল, আচ্ছা। তোর বাসা থেকে এখানে 7:38 আমরা এখানে আসছিলাম, এখানে একটু খাওয়া দাওয়া করছি, এখন দেখি মিরপুরের দিকে ব্যাক করবো আর কি। ওখানে খাওয়া দাওয়া শেষ করছি, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আবার মিরপুর 10-এর দিকে যাব। মিরপুর 10-এর গিয়ে হয়তো ফালুদা খাইতে পারি, কিন্তু আমার ঠান্ডা লাগছে, ফালুদা খাওয়া ঠিক না, তারপরেও খাইতে মন চাইতেছে। এখন দেখি, লেটস সি। মিরপুর 10-এর ওই সাইডে বেশ কম প্রাইসে বেশ ভালো ফালুদা পাওয়া যায়, হোপের এই সাইডটাতে। আর এদিকে আসতে আসতে একটা জিনিস খেয়াল করছি, বাইকে আস্তে আস্তে কেমন একটা সাউন্ড হচ্ছে, মানে কিসের সাউন্ড ঠিক বুঝতেছি না। এটা দেখি এখন মানে আমাদের কাজ শেষ করার পরে বা খাওয়া দাওয়া শেষ করার পরে যেটা করতে হবে যে এখন একটা সার্ভিসিংয়ে গিয়ে মানে একটু বাইকটা আবার একটু দেখানো লাগবে, কিসের সাউন্ড ঠিক বোঝা যাচ্ছে না। এই জায়গায় ফটো সেশন চলতেছে। সামনে গিয়ে আবার হয়তো জ্যামে পড়তে পারি 300 ফিট থেকে বেরোয়ার সময়, কারণ ওই সাইডটাতে বেশ কেওয়াস থাকে। যেহেতু মেট্রো রেলের কাজ চলতেছে, আমি জানি না আসার সময় তো ওরকম কোনো নোটিসেবল জ্যাম পাই নাই, বাট এখন মনে হচ্ছে যাওয়ার সময় হয়তো জ্যামও থাকার কথা। দেখা যাক, আল্লাহ আল্লাহ করে জ্যামে না পড়লেই ভালো। জ্যামে পড়লে একেবারে ওদিকে বিদিকিচ্ছিরে অবস্থা হয়ে যায়। মানে মিরপুরের ফ্লাইওভারটাতে উঠতেই, মানে মিরপুরে যাওয়ার যে রাস্তাটা আর কি, ওই ফ্লাইওভারটাতে উঠতেই খবর হয়ে যাবে। ছাত্রী মজার ব্যাপার হচ্ছে, আমি ভাবছিলাম যে মেট্রো রেলের কনস্ট্রাকশনের জন্য জ্যাম থাকবে, বা আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তো এটার জন্য জ্যাম থাকবে, বাট এরকম কোনো কিছুই পাই নাই। এক চান্সে মানে পার হয়ে গেছি। শরবতে মোহাম্মদ, তো এই জায়গাটাতে হচ্ছে ফালুদা খাওয়ার জন্য, কিন্তু ফালুদা খাইতে আসি আমার হঠাৎ করে মনে পড়ছে হ্যাঁ আমার তো ঠান্ডা লাগছে। তো মানে শরবতে মোহাম্মতে তো এই জায়গাতে এসে আমার ফালুদা খাওয়া হবে না, আমার ফ্রেন্ড খাবে, তো আমার হয়তো বা খাওয়া পসিবল না। তো লেটস সি, দেখি কী হয়। আর ঠান্ডার যে অবস্থা, মানে ভয় লাগতেছে খাইতে, এমনি নাক মুখ দিয়ে পানি পড়তেছে, ভয়েস চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে এখানে আসছে একটা রয়্যাল এনফিল্ডের আবার দেখা হয়ে গেল। ওকে
তো কাহিনি যেটা হয়েছে যে আমার তো লাগছে ঠান্ডা, বলছিলাম খাবো কি খাবো না, আমার ফ্রেন্ড এই নিয়ে আসছে, তো অলরেডি অর্ডার দিয়ে ফেলছে। তো ঠিক আছে, যদি অর্ডার দিচ্ছে আমি খাওয়া লাগবে। দিনের প্ল্যান শেষ, এখন যাচ্ছি বাসায়। এটা হচ্ছে এইখানে মানে ফালুদাটা খাওয়ার পরে এই রয়্যাল এনফিল্ডে ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। ভাইয়ের নামও নাজমুল, আমার নামের সাথে মিল আছে। তো ভাইয়ের কাছ থেকে কিছু ইনফরমেশন নিলাম ক্লাসিক সম্পর্কে। সামনে ইচ্ছা আছে একটা ক্লাসিকের রিভিউ বানানোর, বাট হচ্ছে টাইম টেবিল ম্যাচ হচ্ছে না। যেমন আজকে শুক্রবার, আজকে হইলেও হইতো, কিন্তু আজকে যার বাইকটা নিয়ে কাজ করার ইচ্ছা ছিল উনি ফ্রি নাই। আবার শনিবারে কালকে আবার যেটা হচ্ছে আমি ফ্রি নাই। তো এই হচ্ছে মেনে প্রবলেম। তো দেখি এর মধ্যে ট্রাই করব সামনে হয়তো ভিডিও একটা বানানোর। আর হচ্ছে আপনারা অলরেডি এই ভিডিওটা যখন পাবলিশ হবে তখন আমার রয়্যাল এনফিল্ড হান্টার 350 রিভিউটা অলরেডি দেখছেন। শর্ট রাইড একটা ইনিশিয়াল ছিল। সো ক্লাসিকটাও ট্রাই করব যে কাভার করার জন্য, যদি পাই আর কি। তো ঠিক আছে, আজকে ভিডিওটা তাহলে এইখানেই শেষ করি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকুন, ভিডিওটা এখানেই শেষ করি।